अभी हम आए हैं प्रेम मंदिर। जय श्री कृष्णा, राधे राधे। खाने के लिए इंतजाम होता है। श्री कृष्ण गोविंदम हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। मोबाइल को संभाल के रखो, बंदर ले जाता है। अभी मोबाइल लेके। हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। আজ আমাদের মথুরা বৃন্দাবনের হচ্ছে লাস্ট দিন, মানে আমরা দুদিনের জন্য যে ট্রিপ এসেছিলাম। প্রথম ব্লগটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করেছি, খুবই তোমরা রেসপন্স করেছো ভালো। আমি অবশ্যই লিঙ্ক শেয়ার করব। আজ হচ্ছে দ্বিতীয় দিন ছিল, তো আমি রাধার ড্রেস পরে নিয়েছি, মানে ওখানে একটা রেডিমেড আমি শপ থেকে কিনেছিলাম, কোনো উইদাউট প্ল্যান। তো একটা কুর্তি নিয়েছিলাম আর একটা হচ্ছে লং স্কার্ট নিয়েছিলাম। কুর্তিটার দাম নিয়েছিল 200 টাকা আর লং স্কার্টটার দাম নিয়েছিল 200 টাকা। তো চলো এখন বেরিয়ে পড়া যাক, আমরা আশেপাশে ঘুরবো, কারণ আমাদের আজকে ট্রেন আছে, তো কিছুটা ঘুরে আমরা চলে যাব। তো আমরা প্রথমেই চলে এসেছিলাম, এটা হচ্ছে আমাদের বৃন্দাবনের ইস্কন টেম্পল। শ্রী শ্রী কৃষ্ণ বলরাম মন্দির, যাকে ইস্কন বৃন্দাবনও বলা হয়, বিশ্বের অন্যতম প্রধান ইস্কন মন্দির। এটি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মথুরা জেলার বৃন্দাবন শহরে অবস্থিত একটি গৌড়ীয় বৈষ্ণব মন্দির। মন্দিরটি হিন্দু দেবতা কৃষ্ণ ও বলরামকে উৎসর্গ করা হয়েছে। মন্দিরে রাধা কৃষ্ণ এবং গৌরাঙ্গ নিত্যানন্দ পূজিত হয়। ভেতরের কারুকার্য শিল্পকলা এক কথায় অনবদ্য। এরপর আমরা দর্শন করে চলে এসেছি মন্দিরের ভোগ প্রসাদ গ্রহণ করতে। এই যে মন্দিরের একটা জায়গাতে এখানে ভোগ দিচ্ছিল খিচুড়ি প্রসাদ, তো দারুণ অপূর্ব একটা স্বাদ। এই স্বাদ কখনো মানে তাকে এক্সপ্লেন করাই যাবে না, এতটাই স্বাদ। এখানে সবাই এখানে বসে খাবার খাচ্ছিল, মানে প্রসাদ খাচ্ছিল। আমি তার জন্যই পুরোটা শেয়ার করলাম কোন জায়গাটাতে একটা ডিসিপ্লিন এখানে মেনটেন করা হয় পুরোপুরিভাবে। আমার ভীষণ ভালো লেগেছে। ইস্কন মন্দির দর্শন করে আমরা চলে এসেছিলাম রঙ্গনাথ মন্দির। এটি মথুরা বৃন্দাবনের মধ্যেই অবস্থিত। এটি প্রভু শ্রী গোদা রানা কামান্নারকে উৎসর্গ করা হয়েছে, একজন দক্ষিণ ভারতীয় বৈষ্ণব সাধক। ভগবান রঙ্গনাথ মানে হলো ভগবান কৃষ্ণেরই অবতার। শ্রী রঙ্গনাথ মন্দিরে যাওয়ার আগে অবশ্যই আপনাদের এটা জানতে হবে, পূর্ব ফটকটি প্রধান ফটক, তবে উভয় ফটক থেকেই মন্দিরে প্রবেশের অনুমতি রয়েছে। প্রতি শুক্রবার দুধের অভিষেক হয় এখানে, আর প্রতি শুক্রবার সন্ধ্যায় ভগবান অন্ডালের মূর্তি মূল গর্ভগৃহ থেকে পুকুরে নিয়ে যাওয়া হয়। এই মন্দিরটি খোলার সময়সীমা হচ্ছে সকাল 8টা থেকে 12টা এবং দুপুর 3টে থেকে 7:30। তো এই টাইমের মধ্যেই আপনারা আসবেন। আর এই সোনার তাল গাছের যে বিস্তারিত তথ্যটা আমি অবশ্যই আপনাদেরকে শেয়ার করেছি আমার অন্য আরেকটা ব্লগে, তো আপনারা সেটা অবশ্যই দেখতে ভুলবেন না। তার পাশেই ছিল এই শীষ মহল। এই শীষ মহলটাতে ঢুকতে আমাদের 5 টাকা করে এন্ট্রি ফি লেগেছে, এবং সেটা দেখে তো আমাদের চোখ জুড়িয়ে গেছে। তো তার জন্য তোমাদের সাথেও শেয়ার করে দিলাম ভগবান শ্রীকৃষ্ণের এই অপরূপ দর্শনকে। আরেকটা কথা তোমাদেরকে জানানো হয়নি, মন্দির দেখার জন্য কোনো প্রবেশ মূল্য নেই। আর এই মন্দিরের আরতি শুরু হয় ভোর 5:30টায় মঙ্গলা আরতির মাধ্যমে এবং শেষ হয় রাত 9টায় ভোগের মাধ্যমে। এই মন্দির দেখার সেরা সময় হচ্ছে বৃন্দাবনে গ্রীষ্ম এবং শীতের উভয় মাসেই চরম আবহাওয়ার সম্মুখীন হয়। মন্দির দেখার সর্বোত্তম সময় হলো অক্টোবর থেকে ডিসেম্বর এবং ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত, যখন তাপমাত্রা মাঝারি পরিসরে থাকে। এটা বৃন্দাবনের মথুরা থেকে প্রায় 11 কিলোমিটার দূরে অবস্থিত, এবং এখানে যে কোনো রকম অটো টোটো নিয়ে তোমরা আসতে পারো। আমরা টোটোই করে এসেছিলাম, মোটামুটি 100 টাকার মধ্যে আমাদেরকে নিয়ে চলে এসেছিলো। আর যদি মথুরা জাংশন থেকে আসতে যাও তাহলে 14 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি। তোমাদের সকলকে আমি বিগ্রহটাও দেখিয়ে দিলাম, দারুণ। এরপরে আমরা চলে এসেছিলাম প্রেম মন্দিরে। দিনের বেলাতে কি সুন্দর একটা প্রেম মন্দিরের যে দৃশ্যটা, সেটা দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল। अभी हम आए हैं प्रेम मंदिर। अभी हम आए हैं प्रेम मंदिर। जय श्री कृष्णा, राधे राधे। तो आज बहुत ही खूबसूरत डे है हमारे लिए। अभी हम आए हैं प्रेम मंदिर, कान्हा जी का मंदिर में, और हम लोग हैं राधा और कृष्ण जी का भक्त। श्री कृष्ण गोविंदम हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा।
তো দেখতেই পাচ্ছ আমরা মন্দিরে চলে এসেছি। বিদ্যুৎ হচ্ছে, জুতো রাখতে গেছে, জুতোর লাইন আছে। আর এখানে আশেপাশে দেখতে পাচ্ছ ভীষণ আমাদের ভগবান শ্রীকৃষ্ণের যে কৃষ্ণ লীলাগুলো সেগুলো এখানে তুলে ধরা হয়েছে এবং সিকিউরিটি তো অবশ্যই আছে। তো ওইখানে এসে তোমাদের মন এত ভালো হয়ে যাবে, তোমাদের মানসিক শান্তি ফিরে আসবে জীবনে, আমি এটুকু বলতে পারি। তো যারা যারা এখনও আসোনি তারা অবশ্যই একবার হলেও বৃন্দাবনে আসবে। এরপর আমরা রওনা দিয়েছিলাম হচ্ছে মথুরার উদ্দেশ্যে। তো এসি বাসে চড়ে নিয়েছি, 30 টাকা করে টিকিট। আর দেখতে পাচ্ছ রাস্তাতেই দেখতে পাচ্ছি বৈষ্ণব দেবী ধামের হচ্ছে মূর্তিটা। আমাদের হাতে একটু সময়টা কম ছিল, তার জন্য হচ্ছে আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ ট্রেনের ব্যাপার তো, লেট করলে হচ্ছে সমস্যায় পড়ে যাব আবার। তো এইখানে হচ্ছে দেখতে পাচ্ছ একটা পাশেই হচ্ছে মহাদেবেরও মূর্তি করছে। তো এই মন্দিরটাতেও আসার খুব ইচ্ছে ছিল। ঠিক আছে, কোনো ব্যাপার না, পরের বার আসবো, পরের বারে এসে সমস্ত কমপ্লিট করব। একেবারে সব যদি কমপ্লিট করে নিই তাহলে পরের বার আসার জন্য তো মন টানবেই না ভগবানের কাছে। তো তার জন্য তোমাদের কাছে এটুকুই ভিডিওটা শেয়ার করলাম। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আমরা এখন চলে এসেছি মথুরা স্টেশন। তো মথুরা স্টেশনে এসে আমরা কিছু খেয়ে নিলাম, লাঞ্চ করে নিলাম। তো এখানে ভিডিওটা আজকের মতো শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তোমাদের একটা কমেন্ট আমার জন্য ভীষণই মূল্যবান, একটা ভিডিও বানাতে হচ্ছে আমাকে ভীষণ উৎসাহিত করে। তো চলো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।